আমি আপনার প্রতি অনেক সন্দেহ পোষণ করেছিলাম। আপনি যখন রাত গভীরে আমার কামরা ছেড়ে চলে যান, আমি মনে করছিলাম আমার থেকে মহব্বতটা মনে হয় কম, অন্য বিবির প্রতি মনে হয় মহব্বতটা বেশি। তখন আমি আপনার পিছনে পিছনে গেছিলাম, গিয়ে দেখলাম প্রত্যেকটা বিবির কামড়ে গেলাম, কেউর কাছে আপনারা পাইনি। অবশেষে দেখলাম জান্নাতুল বাকিতে যায়া আমি আয়েশার জন্য হাত তুল্লা দোয়া করছেন। সুবহানাল্লাহ। হুজুর, আপনি যে আমাকে এত মহব্বত করেন আমি এটা জানতাম না। হুজুর, আল্লাহর কসম করে বলি, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহ যে আমাকে দান করছে, এই বডিটা আপনার জন্য আমি আয়েশা সুপর্দ করে দিলাম। জোরে কন, আরো জোরে কন। আল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে আয়েশা, শেষ কথা শুনেন, আল্লাহর পয়গম্বর বলে আয়েশা, ও আয়েশা, কেবলমাত্র তোমার জন্য একদিন দোয়া করছি, তুমি এই দৃশ্যটা দেখা আমার জন্য এত মায়া করলা, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমার জন্য সুপর্দ করে দিলা। তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীর কত মায়া। আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য কত মায়া। ও আয়েশা, তুমি একটা এলান শোনো, একটা ঘোষণা শোনো, তুমি আয়েশার জন্য কেবলমাত্র দোয়া করছি একদিন, আর আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী দোয়া করি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে। জোরে বলবেন কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক রাত হয়ে গেছে বাবা, 5টা কর্মসূচির কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে আপনাদের? তাইলে 5টা কর্মসূচি কোনো এক সময় যদি আল্লাহ সুযোগ করে দেয়, বাকি অবশিষ্ট কথাগুলো আপনাদের মাঝে বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শফিক ভাই অনেকে আমাকে চিনেন, জানেন, এই যে মালাই আপনার তালিমুল কোরআন সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম দায়িত্ব ছিল আমি। 140 জন ছাত্র, সবচেয়ে বেশি ছাত্র ছিল আপনাদের মিলনা করে, ঠিক নেই? 140 জন ছাত্র হয়েছে, আমি ছাত্র আর নিতে পারি না। অবশেষে বলছিলাম যে আমি এখন আর ছাত্র সংখ্যা দেখা দিতে পারতেছি না, নিতে পারবো না। তো এখন এই মুহূর্তে মাদ্রাসাটা কয়েকটা বেয়াল হয়ে গেছে। আমি এখান থেকে যখন চলে যাই তখন মাদ্রাসাটা এলোমেলো হয়ে যায়। আমি সব কিছু আল্লাহর তরফ থেকে ফায়সালা হয়। আমার এই বাম হাত ভেঙে ফেলছিলাম, অপারেশনের রোগী কিন্তু আমি, এখানে বাম হাতে আমার রড আছে। তো ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক সুস্থতার সাথে আপনাদের সামনে বসাইছেন এবং গোটা বাংলাদেশে ঘুরাচ্ছেন, এটা একমাত্র আপনাদের দোয়ার ফসল। আওয়াজ দেবেন ঠিক কিনা? তো বাবা, এই প্রতিষ্ঠানটা থেকে হাফেজ হোক, আলেম হোক আপনারা চান? জোরে কোন চান? আল্লাহর কসম করে বলি, আমি আর আজকে কোম্পানি কোথায় আছি।